প্রিয় দর্শক, এই যে যাদের দেখলেন, এরা সবাই এই অনুষ্ঠানে আপনাদের আনন্দ দেওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। যদি কন্ট্রাক্ট অফ কমিটমেন্ট ব্রেক হয়, অর্থাৎ আনন্দ দিতে ব্যর্থ হন, তবে আপনারা ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে 420 ধারায় মামলা করে দিতে পারেন এবং অভিযোগ প্রমাণিত হলে নো প্রবলেম। আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। অতএব শুরু হলো আনন্দের অনুষ্ঠান লাভ এন্ড ফান। শতাধিক চলচ্চিত্রের সার্থক তারকা ইলিয়াস কাঞ্চন ও দিতি। আমরা এই তারকা জুটিকে আমন্ত্রণ জানিয়েছি অনুষ্ঠানটি দেখে তাদের মতামত ব্যক্ত করার জন্য। মেম সাহেব গো দেখা গেছে চাচা ঢাকা শহরে, তারও মনে ইচ্ছা হইল মেম বানাইব শাশিরে। মেম সাহেব গো দেখা গেছে চাচা ঢাকা শহরে, তার মনে ইচ্ছা হইল মেম বানাইব চাচিরে। হায়রে আমার চাচার হইল কি সার, হায়রে আমার চাচার হইল কি সার। শিশু পার্কে চরকি পাকে চাচিরে কি কাণ্ড, চিক্কর মাইরা ফাল পাইরা চরকি করলো বন্ধ। চরকি থেকে নাই মা চাচি মরা কান্দা কাইন্দা মরে, তবু চাচা হাল ছাড়ে না, চাচারে কি হইল সাত। হায়রে আমার চাচা হইল কি সার, হায়রে আমার চাচার হইল কি সার। চাচির মনটা চাঙ্গা করার কোনো পথ না পাইয়া, চুংচাং চাং চাইনিজে গেল চাচির সে লইয়া। সুপ গাইয়া চাচি আমার বমি কইরা ভান্ড ভরে, তবু চাচা হাল ছাড়ে না, চাচারে কি হইল সাত। হায়রে আমার চাচার হইল কি সাত, হায়রে আমার চাচার হইল কি সাত। তারপরে তে চিড়িয়াখানায় নিয়া গেল শাশিরে, হাতি দেখা শাশি দৌড়াই চাচা দৌড়াই পেছনে। চোর মনে কইরা লোকে চাচারে ধইরা মারে, তবু চাচা হাল ছাড়ে না, চাচার হইল কি সার। হায়রে আমার চাচার হইল কি সার, হায়রে আমার চাচার হইল কি সার। দেখতে দেখতে চাচি আমার হাসাই মডার্ন হইল, ডিস্কো সাজের চাচির খোঁজে ডিস্কো নাগর আইল। মডার্ন চাচির জ্বালায় এবার চাচা আমার জইলা মরে, খাল গাইটা আইনা কুমির চাচার হইল সর্বনাশ। হায়রে আমার চাচার হইল কি সার, 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 হায়রে আমার চাচার হইল কি সার। আমাদের জানাশোনা মতে ফিল্মের একটি ঘটনা, যে এক ভদ্রলোক, তার স্ত্রী ছিল
খুব সহজ সরল ছিল এবং স্কুলের মাস্টার ছিল। তো ভদ্রলোক এক ক্লাবের নামকরা ক্লাবের মেম্বার হলেন। মেম্বার হওয়ার পর তারপর উনি চিন্তা করলেন যে তার ওয়াইফকে একটু নাচটা শেখানো উচিত, কারণ ক্লাবে যেতে হবে, অন্যদের সঙ্গে নাচতে হবে, হ্যাঁ পরিচয় করে দিতে হবে। এবং এরকম করতে গিয়ে তার ওয়াইফের মতের বিরুদ্ধে কিন্তু তাকে অতিরিক্ত মডার্ন তাকে করা হলো, এবং এই মডার্ন হতে গিয়ে আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত ওয়াইফকে হারাতে হয়েছিল এই এরকম চাচা চাচার মতো। শেষ পর্যন্ত এই চাচা তার কনিষ্ঠা স্ত্রীকে ফেরত পেয়েছিল কিনা জানি না, তবে যেটুকু জানি তা হলো এবারের কণ্ঠশিল্পী অনিমা। বন্ধু আমার রঙিলা ছাচি পাঞ্চি বাই সাদা পানি গুয়া মুড়ি চমন বাহার খায় ও বন্ধু বানাইলা সাদের পিকদানি আমার আমি কেমনে মাঝিরে মুখ দেখাই কলঙ্কের দাদিও না আমায় বন্ধু আমার রঙিলা ছাচি পাঞ্চি বাই সাদা পানি গুয়া মুড়ি চমন বাহার খায় ও বন্ধু বানাইলা সাদের পিকদানি আমার আমি কেমনে মাঝিরে মুখ দেখাই কলঙ্কের দাদিও না আমায় সাত পুরুষের সিনা বন্ধুর বুকেরই পশম মাথা ছুঁয়া খাইলো রে কসম সাত পুরুষের সিনা বন্ধুর বুকেরই পশম মাথা ছুঁয়া খাইলো রে কসম মনোখাটের নম্বর তৈলা যাই বলে সে আমায় লইয়া পিরিতেরি হুক কাটাই না আমার মন মজায় আমি কেমনে মাঝিরে মুখ দেখাই কলঙ্কের দাদিও না আমায় দিল দরিয়া মানুষ একখান বৈরাগী মেলায় আমায় লইয়া ডুগডুগি বাজায় দিল দরিয়া মানুষ একখান বৈরাগী মেলায় আমায় লইয়া ডুগডুগি বাজায় আঁচল দিয়া ঘুরতে বানায় লাটাই ধরা আসমানে উড়ায় কখনো কাটাকাটি ছিল না দোহাই আমি কেমনে মাঝিরে মুখ দেখাই কলঙ্কের দাদিও না আমায় বন্ধু আমার রঙিলা ছাচি পাঞ্চি বাই সাদা পানি গুয়া মুড়ি চমন বাহার খায় ও বন্ধু বানাইলা সাদের পিকদানি আমায় আমি কেমনে মাঝিরে মুখ দেখাই কলঙ্কের দাদিও না আমায় বন্ধু আমার রঙিলা ছাচি পাঞ্চি বাই সাদা পানি গুয়া মুড়ি চমন বাহার খায় ও বন্ধু বানাইলা সাদের পিকদানি আমায় আমি কেমনে মাঝিরে মুখ দেখাই কলঙ্কের দাদিও না আমায় কাঞ্চন ভাই, হুম? ও আপনি আপনার অনুষ্ঠানে দেখছিলাম। কেমন লাগছে অনুষ্ঠানটি? যতটা গর্জে ততটা বোধহয় বসেনি নাকি? বসেনি, তাই নাকি? হুম। আমার তো ভালোই লাগছে। তাই অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, আরো একটু বাকি আছে। দেখি কি দেখায়। আচ্ছা
এবার মুন্না মুন্নি। মুন্না মুন্নি মানে? মানে অতি সোজা, দ্য রোমান্টিক অ্যাক্টিভিটিস অফ মুন্না অ্যান্ড মুন্নি। ও আমার মুন্নি, মুন্নি মুন্নি বেইবে। ও আমার মুন্নি, মুন্নি মুন্নি বেইবে। ছোট বেলার কথা মনে নাইকা, হাফ প্যান্ট পইরা প্রেমে হাবুডুবু খাইতা। আমি ছিলাম ছোকরা পরে চশমা রঙিন, মামির কাছে ধরা খাইয়া জীবন কেরোসিন। ও আমার মুন্নি, মুন্নি মুন্নি বেইবে। Oh, I'm a munni, munni munni baby. Oh, I'm a munni, munni munni baby. Oh, I'm a munni, munni munni baby. ঠোঁটে লিপস্টিক, গালে রুজ, ক্যাটওয়াক করে তোমার হাই হিল শুজ। ক্লাবে কাটাতে যে সারাটি রাত, তোমার পিঠে পাতে আমি হয়ে যাই কাইট। ও আমার মুন্নি, মুন্নি মুন্নি বেইবে। ও আমার মুন্নি, মুন্নি মুন্নি বেইবে। মনে কি নাই প্রথম ঢাকায় গ্রাম থেকে এলে যখন, দেখেছি তোমায় মামার বাসায় কুতকুত খেলতে তখন। সেদিন তো বুঝিনি রে পাগল মেয়েটা আমার কি যে চায়, কি যে চায়। কখনো যে ভুলিনি রে কবেকার কথাগুলো তোমার। কখনো যে বুঝিনি রে ভালোবাসো আমাকে এতটা, এতটা।
ভাবছেন কি আপনি? ভাবছি এই পিচ্চি দুটির কথা। আমিও ভাবছি হুম? এখনই এরকম, বড় হলে কি হবে? সেই তো। হ্যাঁ, আমি কিন্তু নিশ্চিত এরা বড় হলে আর যাই হোক ইলিয়াস কাঞ্চনার দ্বিতীয় হতে পারবে না। রাইট। আরে হ্যাঁ? এই লোকটা গেল কোথায়? আশ্চর্য। হ্যাঁ? তবে নিশ্চয়ই অন্য কোনো দর্শকের কাছে গিয়েছে। আমার কিন্তু একটাই কথা, আনন্দ আরো আনন্দ, যেমনটি ঘোষণা করেছেন তেমনটি দিতে হবে। নইলে ধারা 420। এত সোজা দেখা ছাড়ুম না। কালকে গভীর রাইতের বেলা প্রেম উথাল দিল মারলো ঠেলা, দেখতে তোমায় ও গো জানে মান, দেখুম না আমার হইল আনচান। নিশীতে তোমার বাড়ির উঠানে ঘুমাও তুমি তোমার বিছানে, গেলাম তোমার ঘরের পিছনে, তোমার কুত্তা ঘুমায় সেখানে। ও মারে 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 মারে, এইটা দেশি নাকি বিদেশি গো ভাই, এইটা কেউ কেউ কে কেউ কেউ কইরা খামাখা আমার পিছনে কেন দৌড়ায়। ওরে বা আই 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 দিল পিছনে আমার কামড়াই, জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যা 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 যায়, ব্যথায় আমার অঙ্গ জ্বলে যায়। বুঝি নাই রে কুত্তা ছিল ওর ঘরের পিছে, আন্ধারেতে পাইয়া আমায় এমন খাবলা পিছে, আমি দৌড়াই আগে আগে কুত্তা দৌড়াই পিছে, হাতিয়া দেখি পিছন থেকে মাংস তুইলা নিচে, স্যান্ডেল জুতা ফেলা দিয়া দৌড়াই পরান ভয়ে, আজকে বুঝি আমার জীবন যাবে কুত্তা লয়ে, কোনো মতে ওর বাসার দেওয়াল টপকাইয়ে জীবনটাকে মানি ব্যাগে নিয়ে এলাম পালিয়ে। কুকুর থেকে কোনো মতে বেঁচে ভাবি বসে কি করা যায় রে, করলাম ঠিক যাব সামনে দিয়ে, থাকবে যাই তাই হবে কপালে, ড্রয়িং রুমের দরজা খুলে যাব যেই তোমার ঘরে, চেপে ধরলো ঘাড়ে পিছনে ঘুরে দেখি তোমার বাপে। বাবা 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 বাই, ওগো আমি আপনার হবু জামাই, ওরে ডিসিন ডিসিন ডিম দাম দুম করে দিল বুকে পিঠে লাঠি ঘুষা ভাই। ওরে বাই আই 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 চেহারা দিল কিলাই আলু বানাই, মরে যাই মরে যাই মরে যা 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 যাই, ব্যথায় আমি ওগো মরে যাই। শ্বশুর মশাই ঘুমাইছিল ড্রয়িং রুমের মাঝে, হঠাৎ তার গায়ে আমার একটু ধাক্কা লাগে, আন্ধারেতে শ্বশুর ভাবে আইসে বুঝি চোর, কম্বলেতে পেঁচাই ফেলে দিতে পারি না দৌড়, একটু পরে লাঠি চলে সাথে চলে ঘুষা, আমি ভাবি এই বুঝি শেষ আর যাবেন না বাঁচা, না পারি আর সইতে আমি বললাম একটু থামুন, আমি বললে আপনার মেয়ে বিধবা হবে জানুন। সবুরে মেওয়া ফলে লোকে বলে ধৈর্য না থাকলে হয় এই কপালে, পিরিতি বেশি উথাল দেওয়া খারাপ, মন মানে না তাই দেয় শুধু ডাক, ধৈর্য রাখো মনের ভিতরে তাইলে মাইরে খাবা না এমনি, বিয়ের আগে সাক্ষাৎ কইরো না বাঁধবে না এই ঝামেলা। শোনো ভাই ও ভাই ও ভাই ও ভাইরা একটা কথা শুধু বলে যাই, বিয়ের আগে করো প্রেম দিনের বেলা, ও রাইতের কোনো কারবার নাই, ওরে কুত্তায় তখন কামড়াবে না আর মারবে না শ্বশুর মশাই। শোনো ভাই শোনো ভাই শোনো ছোট বড় ভাই, যা বিয়ে করবে তাদের জানাই।
ওয়ান্ডারফুল। তারপরে তে চিড়িয়াখানায় নিয়া গেল সাসি রে, হাতি দেখা সাসি দৌড়াই, সাসা দৌড়াই পেছনে, চোর মনে কইরা লোকে চাচারে ধইরা মারে, তবু চাচা হাল ছাড়ে না, চাচার হইল একই সার। হায় রে আমার চাচার হইল কি সার, হায় রে আমার চাচার হইল কি সার। দেখতে দেখতে চাচি আমার হাসাই মডার্ন হইল, ডিস্কো সাজের চাচির খোঁজে ডিস্কো নাগর আইল, মডার্ন চাচির জ্বালায় এবার চাচা আমার জইলা মরে, খাল গাইটা না কুমির চাচার হইল সর্বনাশ। হায় রে আমার চাচার হইল কি সার, 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 হায় রে আমার চাচার